আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয় ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সে বিষয়টি হলো বাজেট 2024-25-এর শিক্ষা খাতের যে সার্বিক যে বাজেট সেটা নিয়ে কথা বলবো। তো দেরি না করে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক যে শিক্ষায় আসলে কোন সাইডটা চমকপ্রদ থাকছে এবং কোন সাইডে বেশি সমস্যা হচ্ছে, কেনই বা সরকারিকরণ হচ্ছে না এই বাজেটে, বা বেতন বাড়ছে না সে বিষয়টি নিয়ে কথা বলবো। তো দেরি না করে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। দীর্ঘদিন ধরেই জাতীয় বাজেটের 20% শিক্ষা খাতে বরাদ্দ দেওয়ার দাবি জানিয়ে আসছেন সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি সংগঠন, কিন্তু আসন্ন অর্থবছরের জন্য শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জন্য যে বাজেট প্রস্তাব করা হয়েছে তা 12% পার হয়নি। যদিও টাকার অঙ্কে গতবারের বাজেটের চেয়ে 6,000 কোটি টাকার বেশি বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে 2024-25 অর্থবছরের বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী মহিবুল হাসান মাহমুদ আলী। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তাতে দেখা যায় শিক্ষা মন্ত্রণালয়ের 2 বিভাগ এবং প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে মোট 94,710 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এবার জাতীয় বাজেট 7,97,000 কোটি টাকা। এই হিসাবে এবার জাতীয় বাজেটের প্রায় 11%, 88% শিক্ষা খাতে বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। বিদায়ী অর্থবছরের জন্য জাতীয় বাজেটের প্রায় 11.57% শিক্ষা খাতে বরাদ্দের প্রস্তাব করা হয়েছিল। অবশ্য সংশোধিত বাজেটে তা কিছুটা পরিবর্তন হয়েছিল। আজ বাজেট বক্তৃতায় শিক্ষা খাতে বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, এবারের বাজেট প্রণয়ন করতে গিয়ে মূল্যস্ফীতির চাপ, সবার জন্য উপযুক্ত শিক্ষা ও স্বাস্থ্যসেবা, খাদ্য নিরাপত্তা, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ, স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ, ব্যবসায় প্রক্রিয়া সহজীকরণ, বেসরকারি উদ্যোগ উৎসাহী করার মাধ্যমে বিনিয়োগ ও শিল্পের প্রসার, জলবায়ু পরিবর্তন সহ বিভিন্ন প্রেক্ষাপট বিবেচনায় নেওয়া হয়েছে। পাশাপাশি কর্ম উপযোগী শিক্ষা প্রসারের মাধ্যমে যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করা, সামাজিক নিরাপত্তার ঝুঁকিতে রয়েছে এমন জনগোষ্ঠীর সুরক্ষা ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে 2টি বিভাগ রয়েছে। এর মধ্যে মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের জন্য 44,108 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী, যা বিদায়ী অর্থ বছরে ছিল 42,839 কোটি টাকা। আর কারিগরি ও মাদ্রাসা বিভাগের 11,783 কোটি টাকা প্রস্তাব করা হয়েছে, যা বিদায়ী অর্থ বছরের জন্য ছিল 10,602 কোটি টাকা। এছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জন্য 38,819 কোটি বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা বিদায়ী অর্থ বছরে 34,722 কোটি টাকা ছিল। তাহলে এখান থেকে যেটা বিষয়টা ক্লিয়ার হচ্ছে সেটা হলো যে মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের জন্য 44,108 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন, সেখানে কিন্তু 42 ছিল, তাহলে 2,000 বাড়ছে এখানে। আর কারিগরি মাদ্রাসা বিভাগের জন্য 11,783 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করে, যা বিদায় অর্থ বছরের 10,000। তারা এখানেও প্রায় 2,000 টাকা মতো বাড়ছে। আর প্রাথমিকে 4,000 টাকা মতো বাড়ছে, 4,000 কোটি টাকা মতো। অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় জানিয়েছেন, দারিদ্র্যপীড়িত এলাকায় স্কুল ফিডিং শীর্ষক প্রকল্পের মাধ্যমে দেশের 104টি উপজেলায় 27 লাখের বেশি শিক্ষার্থীর জন্য স্কুল ফিডিং কার্যক্রম শেষ হয়েছে। এরই ধারাবাহিকতায় দেশের 150টি উপজেলার সব প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচি চালুর লক্ষ্যে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। শিক্ষার বাজেট নিয়ে গবেষণা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক মোহাম্মদ আবু ইউসুফ। প্রস্তাবিত অর্থ বছরের বাজেট বরাদ্দের বিষয়ে জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, শিক্ষা খাতে যে বাজেট বরাদ্দের প্রস্তাব করা হয়েছে তা গতানুগতিক।
একই বৃত্তে ঘুরছে শিক্ষার বাজেট। টেকসই উন্নয়ন অভীষ্ট লক্ষ্যমাত্রা 4 পূরণ, অর্থাৎ গুণগত শিক্ষার দক্ষতা উন্নয়নের জন্য এই বাজেট যথেষ্ট নয়। টাকার অঙ্কে হয়তো বরাদ্দ কিছুটা বেড়েছে, কিন্তু জাতীয় বাজেটের 20% শিক্ষা খাতে বরাদ্দের দাবি থাকলেও সেটি পূরণ হয়নি। আবার উন্নয়ন ব্যয়ের বেশিরভাগই ব্যয় হয় অবকাঠামোতে, আর পরিচালন ব্যয়ের বেশিরভাগ খরচ হয় বেতন ভাতা বাবদ। সব মিলে এবারে শিক্ষা খাতের বাজেট প্রত্যাশার প্রতিফলন হয়নি বলে তিনি মনে করেন। তো এই ছিল এখনকার মতো আপডেট। দেখা হবে নতুন আরেকটি কোনো আপডেট গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত এনটিআরসিএ অ্যান্ড এডুকেশন আপডেট চ্যানেলটির সঙ্গে থাকবেন। বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।